এই আধুনিক যুগে এসে আমরা কিন্তু ভূত প্রেত কেউ বিশ্বাস করি না, কিন্তু আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু জানি হ্যাঁ ভূত আছে, এটাই সত্যি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি, শুধু আমার স্বামীটা ভালো নেই। আজকে আপনাদের সাথে শেয়ার করব, আমরা যারা শহরে থাকি তারা সকলেই বলি দেউ ভূত জিনিসটা আছে নাকি দুনিয়াতে। না, এটা ভুয়া কথা, এটা গ্রামের মানুষের কুসংস্কার। কিন্তু আমার হাজব্যান্ড একজন চট্টগ্রামের ছেলে, ওর জন্মই ওখানে, ওর বাড়ি ঘর সবই ওখানে। আমি একজন গ্রামের মেয়ে, তো জন্মসূত্র আমি গ্রামে আসি, এটাই স্বাভাবিক, আসতে হয় আমাকে। আমার হাজব্যান্ডও আসে, আর যেহেতু এখানে এখন আমরা বাড়ি ঘর করে ফেলেছি তাই আমরা এখানেই থাকি, আর আমার হাজব্যান্ডের দোকানটাও এখানে, সেজন্য এখানেই থাকতে হয়। তো আজকে অনেকগুলো বছর হয়ে গেছে আমার হাজব্যান্ড এখানে থাকে, কিংবা আমরাও এখানে থাকি একসাথে। আমি আজকে 1 বছর হলো চিটাং থেকে আসছি থাকি। কখনো আমার হাজব্যান্ড কিন্তু কোনো কিছু এই গ্রামে দেখেনি, কিন্তু পরশুদিন রাত্রে হঠাৎ করে রাত 1টা বাজে যখন আসতেছে, তখন আমার হাজব্যান্ড মানে একটা মনে হচ্ছে একটা আমাদের এলাকা দিয়ে একটা কোণা আছে যেখানে কিছুটা তাল গাছ আছে, ওই তাল গাছটা এত জোরে জোরে ঠালগুলো মনে হচ্ছে কেউ কাটতেছে, আর আমার হাজব্যান্ডের গায়ে সবটা এসে ভেঙে পড়তেছে। ও কোনো রকম দৌড়াইতে চাইলো, তারপর ওর মনে হলো ওর ঘাড়ের উপর কিছু একটা উঠে বসে গেছে। তারপর হচ্ছে ও আবার দৌড়াতে চাইলো, ওকে ফেলে দিল। তারপর কোনো রকমভাবে ও দৌড় মারি বাসায় আসলো। গাইস, ও যে কিভাবে আসছে সেটা ও জানে, আর আমার আল্লাহ জানে, কেউ জানে না। তারপরে ও যখন আসলো, দরজাটা ধাক্কালো, তখন আমি ওকে জিজ্ঞেস করলাম কি হয়েছে, তুমি এরকম করতেছো? বলে আমি অনেক জোরে ভয় পাইছি, আমাকে কিসে জানি চাপি ধরছে। আমি ভাবলাম স্বাভাবিক, হয়তো রাতের 1:30 তখন। আমি ভাবছি হয়তো সেজন্য একটু ভয় পেয়ে গেছে, ঠিক হয়ে যাবে। কিন্তু বিশ্বাস করো গাইস, আমার হাজব্যান্ড তারপর থেকে কোনো দিন একটা রাতও ঘুমাতে পারেনি। প্রত্যেকটা দিন ওর ঘুমের মধ্যে ওরা এসে ওকে নিয়ে যেতে চায়, ওকে পানিতে নামাতে চায়। তারপরে বাধ্য হয়ে একটা হুজুরের কাছে নিয়ে গেছি, একটা মহিলা হুজুরকে দেখিয়েছি, ওনারা বলল যে ওকে আলগা লাগ পাইছে। এই যুগে এসে যারা আমরা আলগা জিনিসটাই বিশ্বাস করি না, কিন্তু আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। তো ফাইনালি আজকে আমার হাজব্যান্ডকে 2-3টা হুজুরের কাছে নিয়ে গেছি, তাবিজ তুমাল লাগাইছি, খাওয়াইছি। এখন আগের থেকে একটু মনে হচ্ছে যে একটু, ও বলতেছে যে এখন রাতে দুঃস্বপ্নটা কম দেখে, একটু ভালো আছে। যাই হোক, বাজার থেকে যখন আসতেছি তখন অনেকটা বিকেল হয়ে গেছিলো, রাত হয়ে গেছে। আসার সময় তোমাদের ভাইয়া বিরিয়ানি, তারপরে এই যে দেখতেছো কেকের মতো, এটা খুবই নরম, খেতে দারুণ লাগে এটা। তারপর আরও কিছু জিনিস, ড্রাগন ফল, পেঁপে, অনেক কিছু নিয়েছে। আসলে আমার হাজবেন্ড যদি এই দুনিয়াতে সুস্থ না থাকে না, আমার কাছে কোনো কিচ্ছু ভালো লাগে না। ওর মুখে হাসি না দেখলে কেন জানি না আমার সব কিছু ইয়ে লাগে। যাই হোক, আপনারা সকলে আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন। আজকের